দেশের ৬৬% ব্যাংক নিয়ে দেওয়া হয়েছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। শেয়ার বাজার, লিজিং কোম্পানি কিংবা বিমার পর এবার খোদ দেশের ব্যাংক খাতকে ঘিরে দানা বাঁধছে বড় শঙ্কা। পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রশ্নটা আর কত টাকা লাভ পাবেন তা নয়, বরং প্রশ্ন হলো আসল টাকাটা আদৌ ফেরত পাবেন কিনা। বহু ব্যাংক বছরের পর বছর প্রকৃত তথ্য গোপন করেছে। দেশের অন্তত ১২টি ব্যাংকের অবস্থা এতটাই শোচনীয় যে তাদের খেলাপি ঋণের হার ৭০%-এরও উপরে উঠে গেছে এবং বর্তমানে কার্যত ৬২ ব্যাংকের মধ্যে ৬৬%ই চরম দুর্বল ও ঝুঁকির মধ্যে রয়েছে, যার মাসুল গুনছেন সাধারণ মানুষ। ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় তারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবেন না, ফলে কাউন্টারে গিয়ে টাকা তুলতে পারছেন না অনেক আমানতকারী। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর এম.কে. মুজারি বলেন, এই সংকটের সবচেয়ে বড় কারণ হলো দেশের কিছু নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যাংকগুলোর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যারা টাকা লুটিয়ে নিয়েছে তারাই আবার সেসব ব্যাংকের মালিক বা পরিচালক বনে গেছে। শেয়ার বাজার, সমবায় বা বিমা খাতে আগেই ধস নেমেছে। এখন ব্যাংকও অনিরাপদ হয়ে পড়ায় সাধারণ মানুষ তাদের কষ্ট অর্জিত টাকা কোথায় রাখবে তা নিয়ে চরম দিশেহারা। সেক্ষেত্রে আর্থিক খাতের সমস্যা সমাধানে গ্রাহকদের আস্থা ফেরানো জরুরি বলছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।